ফার্মের দিকে ঢুকে গিয়েছে ওরা। ফার্মের ওয়্যারহাউস অ্যান্ড কম্পাউন্ড গুলোতে অবস্থান। আর এফ আর কল্লোল নকআউট দিয়ে দিয়েছে এইচ টু এ পম্পমকে। দেখা যাক কল্লোল, কল্লোল অলরেডি এলিমিনেশন। অ্যানাদার ওয়ান ইন ফ্রন্ট অফ কল্লোল। দেখা যাক কল্লোল নয়, ব্যাকফায়ার পিছন থেকে নক দিয়ে দিল এইচ টু এ। নক দিয়ে দিল আর এফ আর কল্লোলকে। টিম এইচ টু ই স্পোর্টস দুটো নক দিতে সক্ষম হয়েছে। লাস্ট ওয়ান সার্ভাইভিং ফ্রম টিম নাম্বার 22 ভিটিডিডি রয়্যালস। পুশ ইন করলেন এইচ টু ও। লাস্ট ওয়ান সার্ভাইভিং কল্লোল। কল্লোলকে রিভাইভ দেওয়ার চেষ্টায় জিনপিয়ার। সামনেই দেখা যাচ্ছে এইচ টু ও। দেখলেন জেনপিয়ারকে, দেখলেন নক দিলেন। কল্লোল অলরেডি রিভাইভ হয়ে গিয়েছেন। কল্লোল কি পারবেন বেয়ার মিনিমাম এইচপিতে ক্লাসটা করতে? দেখা যাক কি হয়, দেখা যাক। অলরেডি এইচ টু ও ভার্সেস কল্লোল। কল্লোল উইথ মিনিমাম এইচপি। এইচ টু ও মলি করলেন, সামনে কল্লোল। দেখা যাক খুবই কম এইচপি কল্লোলের। টিমমেটের প্রেসার রয়েছে রিভাইভ দেওয়ার সাথে সাথে রিভাইভটা ধরে নিলেন জেভিয়ারকে কল্লোল। তার কাছে ইনফরমেশন নেই যে অলরেডি এখানে রিভাইভাল চলতেছে। উনি ব্যান্ডেজ করতেছেন, ব্যান্ডেজ করে কিছুটা লাইফ বাড়িয়ে পরে পুশের চেষ্টা। কল্লোল পুশ দিলেন, কল্লোল ভার্সেস উপ। ও মাই গড, হোয়াট এ ক্লাচ বাই কল্লোল, হোয়াট এ গান পাওয়ার, হোয়াট এ ক্লাচ। কল্লোল অসাধারণ একটি প্রেশার সিচুয়েশনকে প্রেশার বলে উড়িয়ে দিলেন। এন্ড খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি এইচ টু ও স্পোর্টসকে ওয়াইপ আউট করে দিলেন কল্লোল। দুর্দান্ত গেম প্লে কল্লোলের পক্ষ থেকে 1v3 দিয়েছেন এই জায়গায় কল্লোল। 3 ম্যান স্ট্যান্ডিং থেকে 2 ম্যান স্ট্যান্ডিং হয়েছে। ম্যান লস করেছেন জেনপিয়ারকে, কিন্তু তার বিপরীতে তিনটি এলিমিনেশন তারা গ্র্যাব করতে সক্ষম হয়েছে। দেখা যায় পরবর্তী গেমে, পরবর্তী জোনে তারা কি হবে কি করে। আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড জোন যেটি জাসনা পলিয়ানা